আজ আমি তোমাদের চিত্রণের শেষ চ্যাপ্টার অর্থাৎ 2Cর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করব। সংক্ষিপ্ত 1 নম্বরের অঙ্কটা কি আছে? এ সেটটা আছে, এটা হচ্ছে x belongs to real number such that -1 less equal to x less equal to 1, -1 থেকে +1 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সেটা হচ্ছে এ সেটের মধ্যে। তো একটা ম্যাপিং আছে, একটা ম্যাপিং যেটা এ থেকে এ ডিফাইন করা আছে fx ইকুয়াল টু fx সমান হচ্ছে x টু দি পাওয়ার 2। আর একটা ম্যাপিং আছে জি সাচ দ্যাট রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, যেখানে gx সমান ডিফাইন করা আছে x টু দি পাওয়ার 5। তোমাকে দেখাতে হবে যে এফ ইনভার্সের অস্তিত্ব নাই কিন্তু জি ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে প্রথমে আমরা কি করব, যে দেখব যে এফ ইনভার্সের অস্তিত্ব নাই সেটা দেখাবো আমরা। তাহলে দেখো -1 এখানে করছি, তাহলে সলিউশন -1 আর 1 এই দুটো এলিমেন্টই এরই উপাদান, এ ডোমেন সেটের উপাদান, এবং -1 নট ইকুয়াল টু 1, কিন্তু জি অফ যদি এফ অফ -1 যদি করি, এফ -1 এর ভ্যালুটা হচ্ছে এফ অফ -1 মানে হচ্ছে -1 স্কোয়ার সমান হচ্ছে 1, আর এফ অফ 1 এর ভ্যালুটা কত দেখো 1 স্কোয়ার, এফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1, তাহলে এফ অফ -1 ইকুয়াল টু এফ অফ 1 হয়ে যাচ্ছে, এফ অফ 1, তাহলে x -1 নট ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করলো এফ অফ -1 ইকুয়াল টু f1। তাহলে অতএব এই চিত্রণটি এক চিত্রণ নয়, আর চিত্রণটা আমাদের ইনভার্সের অস্তিত্ব তখনই থাকে যখন চিত্রণটি হচ্ছে এক হবে এবং উপরি চিত্রণ হবে। তাহলে এটা এক চিত্রণ হলো না, অতএব এফ চিত্রণটি এক নয়, এক না হওয়ার জন্য কি হবে, এফ ইনভার্সের অস্তিত্ব নাই। আমাদের চিত্রণটা ইনভার্স এক্সিস্ট করবে তখনই যদি চিত্রণটার এক হয় এবং উপরি চিত্রণ হয়। এখানে একই হলো না, তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব নাই। এবারে জিএক্স এর ক্ষেত্রে দেখব, জিএক্স কি আছে না, রিয়েল নাম্বার থেকে জিএক্স ম্যাপিংটা ওই এ থেকে এই আছে, এ থেকে এ আছে, জিএক্স সমান আছে x টু দি পাওয়ার 5, তাহলে জিএক্স এর আছে x টু দি পাওয়ার 5। তো আমরা দেখব এটা এক এবং উপরি চিত্রণ কিনা। না প্রথমে আমরা কি করব না, জিএক্স সমান প্রথমে আমি ধরলাম যে x1 আর x2 দুটো 1 নম্বর দেখাবো উপরি চিত্রণ কিনা, উপরি চিত্রণ না, প্রথমে দেখাবো এক কিনা। তাহলে x1 x2 এ সেটের দুটো মেম্বার নিলাম, তাহলে gx1 ইমপ্লাই gx2, যদি gx1 আর gx2 সমান হয়, x1 আর x2 এর মেম্বার নিলাম, এবারে মনে করলাম যে gx1 ইকুয়াল টু gx2, তাহলে gx1 ইকুয়াল টু gx2 হলে কি হবে, তাহলে gx1 এর ভ্যালুটা হচ্ছে x1 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে x2 টু দি পাওয়ার 5, এইখান থেকে ইমপ্লাইজ করবে x1 ইকুয়াল টু x2 ইমপ্লাইজ করবে। তাহলে কি হলো, অতএব gx1 ইকুয়াল টু gx2 এইটাই ইমপ্লাইজ করলো x1 ইকুয়াল টু x2। তাহলে এইটাই হচ্ছে আমাদের এক চিত্রণের ধর্ম, যে এক চিত্র হওয়ার শর্ত হচ্ছে এটা। অতএব জি চিত্রণটি এক চিত্রণ, বেশ, জি চিত্রণটি এক চিত্রণ। এবার উপরি চিত্রণ কিনা দেখবো আমরা, তাহলে প্রথমে আমরা এই আমাদের চিত্রণটা হচ্ছে এ থেকে এই সেটের উপাদান নিতে হবে যে কোনো একটি, ধরি y বিলংস টু হচ্ছে এ, যেখানে এটা হচ্ছে আমাদের কোডোমেন এর একটা উপাদান নিলাম y, যেখানে gx ইকুয়াল টু y, gx মান হচ্ছে y, কোডোমেন সেটের একটি উপাদান নিলাম y। এবার y এর দেখবো যে এর প্রাক প্রতিবিম্ব আছে কিনা। কোডোমেন সেটের আমরা একটা উপাদান নিলাম y, তাহলে y এর এখানে এইটাও এ সেট, এটাও এ সেট, আমাদের এর উপাদান নিলাম, এই কোডোমেন সেট y এর উপাদান নিলাম,
তাহলে এর উপাদানটার যদি প্রাক প্রতিবিম্ব থাকে তাহলে আমরা চিত্রণটাকে উপর চিত্রণ বলবো। যেহেতু এটা এ সেটের যে কোনো উপাদান ওয়াই নিয়েছি, তা জি এক্স সমান ওয়াই, আমি মনে করলাম যে হ্যাঁ আছে, সেটা হচ্ছে এক্স, জি এক্স সমান যেখানে ওয়াই, জি এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/5, এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/5। এবারে দেখবো যে এইটা কোডোমেন সেটের উপাদান কিনা, ডোমেন সেটের উপাদান কিনা। তো আমাদের দেখো যে ওয়াইটা কার মেম্বার নিয়েছি, ওয়াইটা হচ্ছে এ সেটের মেম্বার নিয়েছি, অতএব তাহলে লিখতে পারি যে ওয়াইয়ের মানটা হচ্ছে -1 থেকে +1 মধ্যে। তার কারণ এ সেটের মেম্বার হওয়ার শর্তই হচ্ছে, এ সেটের মেম্বার হওয়ার শর্তই হচ্ছে -1 থেকে +1 হতে হবে এবং বাস্তব সংখ্যা হতে হবে। -1 থেকে +1, বেশ, তাহলে এইটাকে -1, এটা দেখো, এটা যদি ওয়াইয়ের ভ্যালুটা -1 থেকে +1 হয় তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/5 তার ভ্যালু হচ্ছে -1 থেকে +1ও হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/5ও এটা, তাহলে -1 থেকে লেস ইকুয়াল টু, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/5ও -1 থেকে +1, তার মানেই হচ্ছে অতএব এক্স মানেই হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/5। এটা আবার এ সেট অর্থাৎ ডোমেন সেটের উপাদান, ডোমেন সেটের উপাদান পেয়ে গেলাম যে নিশ্চয়ই ওয়াইয়ের একটা প্রাক প্রতিবিম্ব এক্স আছে ডোমেন, তার মানে ওয়াইটা যে কোনো আরবিটারি এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট এ, তার যে কোনো এলিমেন্টে যদি প্রাক প্রতিবিম্ব থাকে তাহলে নিশ্চয়ই এর সমস্ত উপাদানগুলি প্রাক প্রতিবিম্ব আছে, মানে কোনো ফাঁকা উপাদান নাই, এর প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা মেম্বারই প্রাক প্রতিবিম্ব আছে। অতএব এর চিত্রণটি লিখতে পারি, চিত্রণটি উপরিচিত্রণ, এর চিত্রণটি উপরিচিত্রণ, আর উপরিচিত্রণ এবং এক চিত্রণ, অতএব জি ইনভার্সের অস্তিত্ব আছে, মানে বাইজেক্টিভ ম্যাপিং, অতএব জি ইনভার্স এর অস্তিত্ব আছে, জি ইনভার্স এর অস্তিত্ব আছে, এক এবং উপরিচিত্রণ যদি হয়, দুটোই হয়, তখন সেইটার অস্তিত্ব থাকে। এবারে জি ইনভার্সটা কত হবে না, জি ইনভার্স তো আমরা বার করেছি, জি ইনভার্স আমাদের ছিল কি জি এক্স সমান ওয়াই, জি এক্স সমান হচ্ছে ওয়াই ছিল, তাহলে জি ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স, আর এক্স মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/5, তাহলে কত হলো জি ইনভার্সের ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে, জি ইনভার্স ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/5, তার মানে হচ্ছে জি ইনভার্স ওয়াই জায়গায় এক্স রিপ্লেস করছি, জি ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/5, যেখানে এক্সটা ফর অল এক্স বিলংস টু হচ্ছে এ, এটাই হচ্ছে আমাদের ইনভার্স, জি এর ইনভার্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/5। এরপরে আমরা সংক্ষিপ্ত 2 নম্বরের অঙ্কটা করব। সংক্ষিপ্ত 2 নম্বরে আছে এ সেটটা হচ্ছে রিয়েল নাম্বার সেট থেকে সমস্ত রিয়েল নাম্বার কেবলমাত্র 3 বাদ দিয়ে, বি সেটটা আছে সমস্ত রিয়েল নাম্বার যেটা 1 বাদ দিয়ে, মানে 1 সংখ্যাটা বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যা হচ্ছে বি। ম্যাপিং আছে এফ সাইজ দ্যাট এ থেকে বি, এখানে এফ এক্স সমান দেওয়া রয়েছে x-2/x-3, তো এই ম্যাপিংটাকে আমাকে দেখাতে হবে যে 1 এবং উপরিচিত্রণ এটা দেখাতে হবে। তাহলে কি করব, প্রথমে আমরা 1 দেখাবো এবং এফ ইনভার্সের অস্তিত্ব আছে দেখাতে হবে, তার সঙ্গে এফ ইনভার্সটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এটা সলিউশন করার জন্য প্রথমে আমি কি করব যে 1 দেখাবো, 1 নম্বর দেখাবো 1 কিনা। তাহলে 1 কিনা দেখার জন্য কি করব, ধরি x1 আর x2 হচ্ছে বি সেটের দুটো উপাদান, x1 x2 বিলংস টু হচ্ছে x1 x2 হচ্ছে ডোমেন সেটের উপাদান হয়, তাহলে ডোমেন সেট মানে এ সেটের উপাদান হয়, x1 আর x2 হচ্ছে ডোমেন সেট এ সেটের উপাদান, এবারে f অফ x1 ইকুয়াল টু f অফ x2, f অফ x1 ইকুয়াল টু f অফ x2 ইমপ্লাইজ করবে কি, যদি দুটো ভ্যালু সমান হয়, x1 আর x2 হচ্ছে ডোমেন সেটের উপাদান এবং x1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু এবং x2 পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটো হচ্ছে সমান যদি হয়, তাহলে কি হবে, তাহলে এখানে x1 - 2 মানে fx1 এর ভ্যালুটা x1 - 2/x1 - 3, আর এইখানে হচ্ছে x2 - 2/x2 - 3, তাহলে বজ্রগুণন করলে কি হবে, এদিক দিয়ে গুণ করলে হচ্ছে x1 x2 হলো x1 x2 - 2x1, x1 x2 হলো -2x1, এবারে -3x2 হলো +6 হলো, আর এদিকটা হচ্ছে x1 x2 দিয়ে প্রথমে গুণ -2x2, তারপর
-3 লিখুন, -3x1 প্লাস 6 হয়ে যাচ্ছে। তাহলে x1 x2 বোথ সাইড দিয়ে ক্যান্সেল হলো, +6টাও ক্যান্সেল হয়ে গেল, +6টাও ক্যান্সেল হলো। এবার যদি x1টাকে এদিক দিয়ে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি -2x1 আর এদিকে হচ্ছে +3x1 হয়ে যাচ্ছে, আর এদিকটা হচ্ছে -2x2 আর 3x2টাকে ওদিকে নিয়ে যাচ্ছি 3x2। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে দেখো x1 = x2, তাহলে x1 = x2, তাহলে কি লিখতে পারি অতএব fx1 = fx2 ইমপ্লাইজ করবে x1 = x2। x1 মানে দুটোর অপেক্ষকের ফাংশনাল ভ্যালু যদি সমান হয় তাহলে অবশ্যই ওই পয়েন্টগুলো সমান হবে, আর এইটাই হচ্ছে এক এক চিত্রণের শর্ত, যে এক এক হওয়ার শর্ত। অতএব এফ চিত্রণটি এক এক চিত্রণ হয়ে গেল। তাহলে এক এক দেখে দিলাম। এবারে আমাদেরকে দেখাতে হবে যে চিত্রণটি হচ্ছে উপরিচিত্রণ। প্রথমে ধরে নিচ্ছি, ধরি আমরা কি সেটের উপাদান, যে কোনো একটি উপাদান ধরি y বিলংস টু হচ্ছে b, একটা যে কোনো একটা উপাদান ধরে নিলাম y, b সেট কোডোমেন সেটের উপাদান ধরে নিলাম, যেখানে gx সমান হচ্ছে y, যেখানে আমার দেখাতে হবে যে y এর প্রিইমেজ আছে অর্থাৎ প্রাক প্রতিবিম্ব আছে। b সেটের যে কোনো একটি উপাদান, এখানে a সেট, এখানে b সেট, a সেট আর b সেটের মধ্যে একটি উপাদান, যে কোনো একটি উপাদান নিলাম। এবার এর প্রত্যেকটা উপাদানের প্রাক প্রতিবিম্ব আছে দেখাতে হবে। তাহলে y যে কোনো একটি উপাদান নিলাম এবং তার ধরে নিলাম যে তার প্রাক প্রতিবিম্ব হচ্ছে x। এবার দেখবো x এর অস্তিত্ব আছে কিনা। তো gx সমান হচ্ছে y, gxটা কত, x-2/x-3 সমান হচ্ছে y। তাহলে বজ্রগুণন করে দিলে কত হচ্ছে না, x-2 সমান হচ্ছে xy - 3y, - 3y। তাহলে x - xy সমান হচ্ছে 2 - 3y। আমাদের x কমন নিলে কত হচ্ছে 1 - y সমান হচ্ছে 2 - 3y। তাহলে x সমান পাচ্ছি মাইনাস দিয়ে গুণ করে পাবো 3y - 2/y - 1, তাহলে y - 1। এবারে এই যে এই উপাদানটা দেখতে পাচ্ছি, এই যে x পেলাম, xটা হচ্ছে এটার a সেটের উপাদান কিনা। তো এই যে xটা পেলাম, এই xটা আমাকে দেখাতে হবে a সেটের উপাদান। a সেটটা কি না, সমস্ত বাস্তব সংখ্যা যেখানে 3 বাদ দিয়ে। তাহলে এইটা বাস্তব সংখ্যা দেখতেই পাচ্ছি, যেহেতু y বাস্তব সংখ্যা হচ্ছে yটা যেহেতু মান হচ্ছে 1 থেকে 1 বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যা, 1 হলে অসীম হয়ে যাবে, তাহলে 1 বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে 1 বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যা হলে 1 বাদ দিয়ে মানেই হচ্ছে y - 1টা = 0। তাহলে এটা একটা বাস্তব সংখ্যা পাচ্ছি, কিন্তু সেই বাস্তব সংখ্যাটা তো 3ও হয়ে যেতে পারে। এটা a সেটের উপাদান কিনা দেখবো, যে 3 যদি হয় তাহলে দেখি যে x = 3 হলে x = 3 ইমপ্লাইজ করবে কি, তাহলে 3y - 2/y - 1 সমান হচ্ছে 3। তাহলে বজ্রগুণন করলে কত হচ্ছে 3y - 2 সমান হচ্ছে 3y - 3। তাহলে এখান থেকে 3y কেটে গেল, -2 = -3, তার মানে 2 = 3। তাহলে আমরা x এর ভ্যালুটা 3 হতে পারে কিনা, এটা a সেটের উপাদান কিনা আমি দেখব। তাই a সেটের উপাদান হলে বাস্তব সংখ্যা দেখতেই পাচ্ছি আমরা, কিন্তু বাস্তব সংখ্যাটা তো 3 হয়ে যেতে পারে। এটা 3 বাদ দিয়ে যে কোনো উপাদান, তাহলে 3 যদি হয়ে যায় তাহলে a সেটের উপাদান হবে না। তাহলে 3 যদি x সমান যদি 3 হয়, তাহলে x সমান 3 হওয়া মানে এটা সমান 3, বজ্রগুণন করলে 2 সমান 3, কিন্তু 2 সমান 3 এটা সম্ভব নয়, তার মানে 3 হতে পারে না। x এর ভ্যালু এটা সম্ভব নয়, অতএব 3 হতে পারে না, অতএব তাহলে এটা বিলংস টু কেন এটার কারণটা দেখালাম, এটা সম্ভব নয়, এটার কারণটা। অতএব দেখতে পাচ্ছি যে ওয়াইটা বি সেটের উপাদান ইমপ্লাইজ করলো এক্সটা হচ্ছে এক্স সমান হচ্ছে 3y - 2/y - 1, এটা বিলংস টু হচ্ছে এ। তাহলে তার প্রাক প্রতিবিম্ব আছে প্রত্যেকটা উপাদানের, যে কোনো একটি উপাদান নিলাম, বি সেটের যে কোনো একটি উপাদান নিলাম y, তার প্রাক প্রতিবিম্ব দেখলাম যে আছে, এ সেটের একটা প্রাক প্রতিবিম্ব আছে। অতএব এফ চিত্রণটি উপরিচিত্রণ। তাহলে এফ চিত্রণটি উপরিচিত্রণ হয়ে গেল। উপরিচিত্রণ আগে দেখালাম এক চিত্রণ, এক এবং উপরিচিত্রণ বলে, অতএব চিত্রণটি হচ্ছে এফ ইনভার্সের অস্তিত্ব আছে। অতএব এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এবার এফ ইনভার্সটা বার করতে হবে।
এফ ইনভার্স বার করতে হবে। আমাদের জানি যে যদি এফ এক্স সমান ওয়াই হয়, এফ এক্স সমান যদি ওয়াই হয় তাহলে এক্স সমান হচ্ছে এফ ইনভার্স ওয়াই। তাহলে এফ ইনভার্স ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এক্স। এক্সটা আমরা বার করে দিলাম, একটু আগেই বার করলাম। এক্স মানে হচ্ছে 3y - 2, 3y - 2 বাই y - 1, y - 1। তাহলে 3y - 2 বাই y - 1, এটা হচ্ছে এফ ওয়াই। এবারে বদলে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে এফ ইনভার্স এক্স সমান হচ্ছে 3y - 2 বাই হচ্ছে x - 1, যেখানে ফর অল আমার x বিলংস টু হচ্ছে x এর ভ্যালুটা বিলংস করবে হচ্ছে আমাদের বি সেটের উপাদান। এরপরে আমরা 3 নম্বরের অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটাতে কি আছে, এ সেটটা আছে সেই সমস্ত বাস্তব সংখ্যা যেখানে -π/2 থেকে +π/2 এর মধ্যে x এর ভ্যালুটা, আর বি সেটটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা। ম্যাপিং আছে এফ সাইজ দ্যাট এ থেকে বি, এফ এক্স সমান হচ্ছে সাইন এক্স। তো এই চিত্রটি বাইজেক্টিভ দেখাতে হবে। বাইজেক্টিভ দেখাতে হবে মানে 1-1 দেখাতে হবে এবং উপর চিত্রণ দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা 1-1 দেখাবো। তাহলে 1-1 দেখাবো, সলিউশনটা কি 1-1 দেখাবো। তাহলে 1-1 কী করে দেখাবো না, যে কোনো দুটো উপাদান নেব, x1 x2 আমাদের এ সেটের ডোমেন সেটের যে কোনো একটি উপাদান নিলাম, দুটো উপাদান নিলাম। এবারে যদি x1 আর x2 যদি আলাদা হয়, x1 নট ইকাল টু x2 ইমপ্লাইজ করবে দেখো যে সাইন x1 নট ইকাল টু সাইন x2, সাইন x1 নট ইকাল টু সাইন x2। কারণ কি না -1 এখানে সাইন মানে -π/2 লেস ইকাল টু x লেস ইকাল টু π/2, যেহেতু এর মধ্যে মান, এর মধ্যে -π/2 থেকে +π/2 মান এর মধ্যে যে x1 আর x2 দুটো যদি পৃথক হয় তাহলে আমাদের সাইন x1 এর ভ্যালু এবং সাইন x2 এর ভ্যালুও পৃথক হবে। তার কারণ হচ্ছে এখানে দেখলেই বুঝতে পারবে যে যদি 0 থেকে 2π হতো, এই সমস্ত জিনিস হতো 0 থেকে 2π হলে তার 0তে ভ্যালু হচ্ছে সাইন 0 0 হয়, আবার 2π 0। তার মানে অনেকগুলো একই মান পাওয়া যাবে, সাইনের একই মান পাওয়া যাবে। কিন্তু -π/2 থেকে +π/2 এর মধ্যে যে সাইন এক্স এর ভ্যালুটা হয় -1 থেকে +1 এর মধ্যেই একটা করে মান পাওয়া যাবে। তার মানে দুটো মান একই হবে না। সাইন যেমন সাইন হচ্ছে 0-তে 0 আর সাইন 2π হচ্ছে 0, তা 0 আর 2π দুটো আলাদা, কিন্তু 0-তে ভ্যালু সাইন 0 0 হয়, আবার 2π এর ভ্যালু তো 0 হয়। সেই রকম জিনিস হবে না এখানে। -π/2 থেকে +π/2 মধ্যে হলে সাইন এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের এইটা। তার কারণ সাইন এক্স এর গ্র্যাফটাই হচ্ছে এইরকম, যে সাইন এক্স এর গ্র্যাফটা হচ্ছে যে আমাদের 0 থেকে এখানে 0, এখান থেকে 0 থেকে এইভাবে যাচ্ছে। তাহলে π/2 এইখানে আর এটা এইদিকে, তাহলে এর মধ্যে একটা আলাদা পার্থক্য যদি ভিন্ন হয়, x1 আর x2 যদি দুটো ভিন্ন হয় তাহলে সাইন x1 আর সাইন x2 দুটো আলাদা হবে। তার মানে হচ্ছে এইটা মানে হচ্ছে fx1 নট ইকাল টু fx2, fx1 নট ইকাল টু fx2। অতএব এফ চিত্রণটি 1-1 চিত্রণ। তাহলে 1-1 চিত্রণ হয়ে গেল, 1-1 চিত্রণ। এবারে আমরা দেখাবো উপরে চিত্রণ কিনা। উপর চিত্রণ দেখানোর জন্য ধরে নিচ্ছি, ধরি y বিলংস টু হচ্ছে y হচ্ছে বি সেটের যে কোনো একটি উপাদান, বি সেটের যে কোনো একটি উপাদান y ধরে নিলাম। এর দেখবো যে প্রাক প্রতিবিম্ব আছে কিনা। y একটা যে কোনো, yটা হচ্ছে বি সেটের যে কোনো একটি উপাদান ধরে নিলাম, yটা বি সেটের উপাদান ধরে নিলাম। এবং যেখানে আমাদের fx সমান হচ্ছে y হয়েছে, ধরলাম যে xটা হচ্ছে ওর প্রাক প্রতিবিম্ব, দেখবো যে x এর অস্তিত্ব আছে কিনা। তাহলে fx সমান হচ্ছে y, তাহলে fx এর ভ্যালুটা হচ্ছে sin x, sin x সমান হচ্ছে y। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা x সমান হচ্ছে সাইন ইনভার্স y, x সমান হচ্ছে সাইন ইনভার্স y, সাইন ইনভার্স আমাদের y হয়ে যাচ্ছে। এবার দেখবো যে এইটা হচ্ছে x এর ভ্যালুটা যে সাইন ইনভার্স y সেটা a সেটের উপাদান কিনা। তো আমাদের দেখতে পাচ্ছি যে -π/2 থেকে x এর ভ্যালুটা হচ্ছে -π/2 থেকে x এর ভ্যালুটা হচ্ছে আমাদের -π/2 থেকে +π/2 এর মধ্যে a সেটের উপাদান হতে গেলে। তাহলে -1 এখানে যদি yটা কার মধ্যে রয়েছে, yটা হচ্ছে বি সেটের উপাদান। তাহলে বি সেটের উপাদান লিখছি যে -1 লেস ইকাল টু x -1, আর বি সেটের উপাদান, বি সেটের উপাদান মানে yটা যেহেতু বি সেটের উপাদান তাহলে -1 লেস ইকাল টু y লেস ইকাল টু 1, যেহেতু y উপাদানটা বি সেটের, আর বি সেট মানেই হচ্ছে বি সেটের উপাদান হওয়া শর্তে হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি তাহলে -π/2 লেস ইকাল টু সাইন ইনভার্স y লেস ইকাল টু হচ্ছে π/2। তাহলে π/2 থেকে
-π/2 থেকে +π/2 মধ্যে আমাদের সাইন ইনভার্স ওয়াই এর ভ্যালু হবে। সাইন ইনভার্স যদি ওয়াই করি তাহলে -π/2 থেকে +π/2 মধ্যে হবে। অতএব দেখতে পাচ্ছি তাহলে সাইন ইনভার্স ওয়াই, অতএব সাইন ইনভার্স ওয়াইটা বিলংস করছে, সাইন ইনভার্স ওয়াইটা আমাদের এ সেটের বিলংস করছে। তাহলে কি হচ্ছে, ওয়াইটা আমরা যে কোনো একটা উপাদান নিলাম বি সেটের, ইমপ্লাইজ করলো এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, সেটা বিলংস করছে এ। তার মানে প্রত্যেকটা উপাদানেরই প্রাক প্রতিবিম্ব আছে। তাহলে ওয়াই যে কোনো একটি উপাদান তার প্রাক প্রতিবিম্ব দেখতে পাচ্ছি অস্তিত্ব আছে। অতএব এফ চিত্রণটি হচ্ছে উপরিচিত্রণ। তাহলে এক হলো এফ চিত্রণটি, এক হলো, আবার উপরিচিত্রণ হলো। অতএব এফ চিত্রণটি আমরা কি বলবো, বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ চিত্রণ। এটাই প্রমাণ ছিল একটা। আর এফ ইনভার্স এক্স বার করতে বলেছে। তাহলে এফ এক্স সমান যদি ওয়াই হয়, ইমপ্লাইজ করবে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স, আর এক্সটা আমরা বার করেছি, এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। তাহলে সাইন ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। তাহলে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে এফ ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স, যেখানে ফর অল এক্স বিলংস টু হচ্ছে বি সেটের উপাদান। এরপরে আমরা 4 নম্বর সংক্ষিপ্ত 4 নম্বরের কোশ্চেনটা সমাধান করব। 4 নম্বরে কি আছে, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যা শুধু -12 বাদ দিয়ে। বিটা কি আছে, সমস্ত বাস্তব সংখ্যা শুধু হাফ বাদ দিয়ে। একটা ম্যাপিং আছে এফ সাইজ দ্যাট এ থেকে বি, যেখানে এফ এক্স সমান হচ্ছে x+2/2x+1। তোমাকে দেখাতে হবে এফ এর বিপরীতের অস্তিত্ব আছে এবং এফ ইনভার্স এক্সটা বার করতে হবে। তাহলে বিপরীতের অস্তিত্ব তখনই থাকবে যখন চিত্রণটা হচ্ছে এক চিত্রণ এবং উপরিচিত্রণ হয়। তাহলে আমরা এক দেখাবো, তাহলে সমাধান এক দেখাবো। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে x1 আর x2 হচ্ছে দুটো উপাদান, এ সেটের দুটো উপাদান। তাহলে x1 এবং x2 দুটো উপাদান। তাহলে যদি fx1 ইকুয়াল টু fx1 আর fx2 যদি দুটো সমান হয়, তখন দেখি যে fx1 আর fx2 দুটো সমান হওয়া মানে কি, এখানে লিখছি যে fx1 ইকুয়াল টু fx2, এটা যদি দুটো সমান হয়, দুটো ফাংশন ভ্যালু যদি সমান হয়, তার মানে x1 + 2/2x1 + 1 ইকুয়াল টু x2 + 2/2x2 + 1। তা বজ্রগুণন করলে কত হচ্ছে, এদিকে x1 এর সঙ্গে প্রথমে গুণ করছি, তাহলে 2x1 x2, x1 এর সঙ্গে 1 গুণ করলে x1, 2 এর সঙ্গে এটা 4x2, তারপর 2 সমান এদিকে গুণ করছি x2 এর সঙ্গে প্রথমে গুণ, তাহলে 2x1 x2, x2 এর সঙ্গে 1 x2, এবার 2 এর সঙ্গে 4x1 আর +2, তাহলে 2x1 x2 ক্যান্সেল হয়ে গেল দুই সাইড থেকে। তাহলে এখানে x1 2টাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে x1 ছিল, এখানে এদিক দিয়ে এলে 4x1টা এদিকে গেলে -3x1 সমান হচ্ছে এখানে x2, ওদিক দিয়ে 4x2টা এদিকে এলে -3x2। তার মানে ইমপ্লাইজ করছে x1 ইকুয়াল টু x2। তাহলে কি হচ্ছে না, x1 আমাদের দেখতে পাচ্ছি যে fx1 ইকুয়াল টু যদি fx2 হয়, fx1 আর fx2 যদি সমান হয়, তখনই যদি সমান দুটো পয়েন্টে ফাংশন ভ্যালু সমান হলে সেই দুটো পয়েন্ট অবশ্যই সমান হবে। অতএব এফ চিত্রণটি আমরা এক বলতে পারি, এক চিত্রণের এটাই শর্ত। তাহলে এই চিত্রণটা এক হয়ে গেল। এবারে আমরা দেখব যে উপরিচিত্রণ কিনা। তো উপরিচিত্রণ দেখানোর জন্য তাহলে 2 নম্বর আমরা দেখাবো, এটা এক দেখালাম, আর 2 নম্বর দেখাবো উপরিচিত্রণ কিনা। তাহলে আমরা কি করব না, কোডোমেন সেটের একটি উপাদান ওয়াই ধরে নেব, ধরি ওয়াই বিলংস টু হচ্ছে কোডোমেন সেট আর কি বি। তা ওয়াইটা হচ্ছে আমরা বি সেটের একটি উপাদান ধরে নেব, যেখানে fx সমান হচ্ছে ওয়াই হয়েছে, fx সমান হচ্ছে ওয়াই। তাহলে fx সমান হচ্ছে ওয়াই, fx সমান ওয়াই হওয়া মানে কি, fx সমান ওয়াই হওয়া মানে হচ্ছে fx এর ভ্যালুটা হচ্ছে x+2/2x+1 সমান হচ্ছে ওয়াই। তাহলে বজ্রগুণন করলে কত হচ্ছে 2xy + y হলো, আর এদিকটা গুণ করলে x+2,
এক্স প্লাস টু। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, তাহলে 2xy মাইনাস এক্স সমান 2 মাইনাস ওয়াই। তাহলে দেখতে পাচ্ছি এক্স কমন নিলে 2y মাইনাস 1 সমান হচ্ছে 2 মাইনাস ওয়াই। তো এক্স সমান পাচ্ছি 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1। তো এখানে দেখতে পাচ্ছি যে ওয়াইটা কি, ওয়াইটা বি সেটের উপাদান। ওয়াই যদি বি সেটের উপাদান হওয়া মানে হচ্ছে হাফ বাদ দিয়ে অন্য যে কোনো উপাদান, যে কোনো বাস্তব সংখ্যা হাফ বাদ দিয়ে। হাফ যদি হাফ হয়ে যেত তাহলে এটা এক্সের ভ্যালু অস্তিত্ব থাকতো না, কারণ হাফেতে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে হাফ যদি বসাই তাহলে এটা জিরো আনডিফাইন হয়ে যাবে, তাহলে এক্সটা আনডিফাইন হতো। তাহলে এখানে যেহেতু আমার এটা মানে ওয়াইয়ের ভ্যালুটা নট ইকাল টু হাফ, তাহলে সেই জন্য এটা ডিফাইন, মানে এক্সের মানটা ইনফিনিটি আসবে না। বেশ, এবারে এক্সের ভ্যালুটা আমরা দেখাতে হবে যে এটা এ সেটের উপাদান কিনা, এ সেটের উপাদান কিনা। এটা এ সেটের, আমরা বি সেটের যে কোনো একটি উপাদান নিলাম, তার দেখবো যে প্রাক প্রতিবিম্ব এক্স আছে কিনা। এবারে এক্সের অস্তিত্ব, এক্সটা এ সেটের উপাদান কিনা। তাহলে এক্স সেটের উপাদান হতে গেলে সমস্ত বাস্তব সংখ্যা হতে হবে এবং সেটা মাইনাস হাফ হলে চলবে না। তো এখানে দেখতে পাচ্ছি যে এক্সের মান, ওয়াইয়ের ভ্যালুটা যেহেতু হাফ বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে এটা বাস্তব সংখ্যা পাচ্ছি। এবারে দেখবো যে এটা মাইনাস হাফ ছাড়া অন্য কিছু কিনা। যদি মাইনাস হাফ হয়ে যায়, এক্সের ভ্যালুটা মাইনাস হাফ যদি হয়ে যায়, তাহলে এ সেটের উপাদান হবে না। তাহলে এটা বিলংস টু এ লিখে দিচ্ছি আগে, কারণ কি, যেহেতু এটা হবে যে মাইনাস হাফ পয়েন্টে যদি এক্সের ভ্যালুটা মাইনাস হাফ হয়, এক্স ইকাল টু যদি মাইনাস হাফ হয়, এক্স ইকাল টু মাইনাস হাফ হওয়া মানে হচ্ছে 2 মাইনাস ওয়াই যদি হতো, তা 2y মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস হাফ মাইনাস 2। তাহলে বজ্রগুণন করলে কত হচ্ছে, বজ্রগুণন করলে হচ্ছে 4 মাইনাস 2y সমান হচ্ছে মাইনাস 2y প্লাস 1। তাহলে মাইনাস 2y ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 ইকাল টু 1 হয়ে যাচ্ছে। এটা সম্ভব নয়, তাহলে এক্সের ভ্যালুটা মাইনাস হাফ হওয়া সম্ভব নয়। এক্স ইকাল টু মাইনাস হাফ হলে দেখতে পাচ্ছি 4 ইকাল টু 1 হতে হবে, তাহলে মাইনাস হাফ নয়, তাহলে এটা নিশ্চয়ই মাইনাস হাফ বাদ দিয়ে যে কোনো একটি বাস্তব সংখ্যা। অতএব তাহলে ওয়াই যদি বি সেটের উপাদান, সেটা ইমপ্লাইজ করলো এক্স বিলংস টু হচ্ছে এ, যে কোনো উপাদান। ফর অল ওয়াই বিলংস টু হচ্ছে বি, যে কোনো উপাদানের জন্যই আমাদের এটা, তার মানে প্রত্যেকটা উপাদানের প্রাক প্রতিবিম্ব আছে। অতএব এফ চিত্রণটি হচ্ছে উপরিচিত্রণ। তাহলে বাইজেক্টিভ এক চিত্রণ আর উপরিচিত্রণ হওয়া মানে হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, আর বাইজেক্টিভ ম্যাপিং হওয়া মানে এফ ইনভার্সের অস্তিত্ব আছে। অতএব এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এবারে এফ ইনভার্সটা বার করতে হবে। এফ এক্স সমান যদি ওয়াই হয়, আমরা জানি যে এফ এক্স সমান যদি ওয়াই হয়, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স হবে। এক্স আমরা বার করেছি, এক্স সমান হচ্ছে 2 মাইনাস ওয়াই বাই হচ্ছে 2y মাইনাস 1, 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1। এবার ওয়াইয়ের জায়গায় এক্স রিপ্লেস করে দিচ্ছি, তাহলে এফ ইনভার্স এক্স সমান হচ্ছে 2 মাইনাস এক্স বাই 2x মাইনাস 1, যেখানে ফর অল এক্স বিলংস হচ্ছে বি সেটের উপাদান। যে কোনো বি সেটের উপাদানের জন্যই এটা সত্য হবে। এফ ইনভার্স এক্স সমান এটাই হচ্ছে বিপরীত। এরপরে আমরা 5 নম্বর করব। 5 নম্বরের অঙ্কটাতে কি আছে, একটা ম্যাপিং এফ, সেটা কিউ থেকে কিউটা হচ্ছে সমস্ত মূলদ সংখ্যার সেট, আর জি একটা ম্যাপিং, সেটাও হচ্ছে মূলদ সংখ্যার সেট থেকে মূলদ সংখ্যার সেট। এফ এক্স সমান 3x দেওয়া রয়েছে, জি এক্স সমান হচ্ছে x প্লাস 3। তোমাকে দেখাতে হবে জি কম্পোজ এফ এর ইনভার্স সমান হচ্ছে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, সেটা দেখাতে হবে। যেখানে ধরে নিতে হবে যে এফ ইনভার্স, জি ইনভার্স, এফ কম্পোজ জি এর ইনভার্স, এগুলোর অস্তিত্ব আছে। তো এই সমস্ত ধরে নিয়ে যে অস্তিত্ব আছে, এইটা দেয়াই আছে, তাহলে অস্তিত্ব আছে দেখানোর দরকার নাই, অস্তিত্ব আছে ধরে নিয়ে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে জি কম্পোজ এফ বার করবো, তাহলে সলিউশন হচ্ছে জি কম্পোজ এফ, তার আবার ইনভার্স বার করবো। জি কম্পোজ এফ এক্স ধরলাম, জি কম্পোজ এফ এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স হবে, জি অফ এফ এক্স। তার মানে জি অফ এফ এক্স এর ভ্যালুটা কত, এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে 3x। তাহলে জি অফ এফ এক্স, জি কম্পোজ এফ এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স, তার মানে জি অফ এফ এক্স এর ভ্যালুটা 3x বসিয়ে দিয়েছি। এবারে জি এক্স সমান দেওয়া রয়েছে x প্লাস 3, তাহলে জি এক্স যদি x প্লাস 3 হয়, তাহলে কি হবে, জি অফ 3x সমান হচ্ছে 3x প্লাস হচ্ছে 3 হয়ে যাচ্ছে, 3x প্লাস 3। জি এক্স সমান যদি x প্লাস 3 হয়, তাহলে জি কম্পোজ এফ এক্স সমান হচ্ছে 3x প্লাস 3।
এবার জি কম্পোজ এফ এক্স বেরিয়ে গেল। এবার জি কম্পোজ এফ এক্স সমান আমি ওয়াই ধরে নিলাম, ধরি জি কম্পোজ এফ এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে জি কম্পোজ এফ তার ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স, জি কম্পোজ এফ এর ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স হবে। তাহলে এক্স মানে বার করতে হবে এবারে। তাহলে ওয়াই সমান হচ্ছে আমার জি কম্পোজ এফ এক্স, জি কম্পোজ এফ, আমাদের জি কম্পোজ এফ এটা ব্যাকের মধ্যে এক্স সমান হচ্ছে ওয়াই ধরে নিয়েছি। আর এইটার ভ্যালুটা আমরা পেয়েই গেছি যে 3x + 3, এটা পেয়ে গেছি 3x + 3 সমান হচ্ছে ওয়াই। এখান থেকে এক্স এর ভ্যালুটা পাচ্ছি y - 3/3, এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম এইটা। তাহলে জি কম্পোজ এফ এর এখানে এই মানটা বসে দিলে তাহলে জি কম্পোজ এফ এর ইনভার্স ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে y - 3/3, y - 3/3। তাহলে জি কম্পোজ এফ ইনভার্স ওয়াই যদি এইটা হয় তাহলে জি কম্পোজ এফ এক্স এর ভ্যালুটা কত না x - 3/3, ওয়াইয়ের জায়গায় এক্স রিপ্লেস করছি। এবারে আলাদা আলাদা আমার এই পার্টটা হয়ে গেল। এবারে এফ ইনভার্স বার করতে হবে। এফ ইনভার্স এক্স কত হবে? এফ ইনভার্স এক্স আমরা দেখতেই পাচ্ছি যে এফ ইনভার্স এক্স কত হবে। এফ ইনভার্স এক্স আমরা দেখতেই পাচ্ছি যদি জেড সমান হচ্ছে 3x ধরি, জেড সমান এফ এক্স সমান মানে এফ এক্স সমান যদি জেড ধরি, এফ এক্স সমান জেড ধরলে বেশ এটা এফ ইনভার্স এক্স বার করবো। তাহলে ধরি এফ এক্স সমান হচ্ছে জেড, তাহলে এফ এক্স সমান যদি জেড হয় তাহলে এফ ইনভার্স জেড সমান হচ্ছে এক্স হবে, আর এফ ইনভার্স জেড সমান হচ্ছে এক্স হবে। বেশ এফ এক্স এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 3x সমান হচ্ছে জেড, তাহলে আমাদের এক্স সমান হচ্ছে z/3। তাহলে এফ এক্স সমান যদি জেড হয় তাহলে এফ ইনভার্স জেড সমান হচ্ছে এক্স হবে। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে z/3, তাহলে এফ ইনভার্স এক্স জেডের জায়গায় এক্স রিপ্লেস করলাম x/3। আবার জি এর ইনভার্স বার করতে হবে। তাহলে জি এর ইনভার্স যদি আমরা বার করি জি ইনভার্স হচ্ছে আমরা জি এক্স সমান ধরে নিচ্ছি যে টি, জি এক্স সমান টি ধরে নিলাম। জি এক্স সমান যদি টি হয় তাহলে জি এক্স সমান টি হলে জি এক্স এর ভ্যালুটা কত দেওয়া আছে x + 3 সমান হচ্ছে টি। তাই এখান থেকে এক্স সমান হচ্ছে t - 3। আর জি এক্স সমান যদি টি হয় তাহলে এক্স সমান হচ্ছে এক্স মানে হচ্ছে জি ইনভার্স টি মানে হচ্ছে এক্স, আর এক্স মানে এইমাত্র পেলাম t - 3। তাহলে জি ইনভার্স টি এর জায়গায় এক্স রিপ্লেস করলে জি ইনভার্স এক্স মানে হচ্ছে x - 3। তাহলে এফ ইনভার্স পেলাম, এফ ইনভার্স এক্স পেলাম, আর জি ইনভার্স এক্স পেলাম। তাহলে এবারে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স বার করতে হবে। এবারে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স যদি আমরা বার করি, এখানে এফ ইনভার্স কম্পোজ হচ্ছে জি ইনভার্স, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স করছে, এটার এক্স। তার মানে হচ্ছে এটা সমান লিখতে পারি এফ ইনভার্স কম্পোজ দিয়ে এটা জি ইনভার্স আমাদের এফ এক্স, জি ইনভার্স এক্স। তার মানে এফ ইনভার্স জি ইনভার্স এক্স আমরা পেয়েছি x - 3, তাহলে x - 3 হলো। তাহলে এফ ইনভার্স x - 3 হলো এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স। এটা ডেফিনেশন অনুযায়ী এফ ইনভার্স দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে জি ইনভার্স এক্স এইমাত্র পেলাম x - 3, তাহলে এইটা। তাহলে এফ ইনভার্স এক্স পেয়েছি, আবার এফ ইনভার্স এক্স মানে হচ্ছে x - 3। তাহলে এফ ইনভার্স এক্স যদি x - 3 হয় তাহলে এফ ইনভার্স x - 3 কত হবে? তাহলে x - 3/3 হচ্ছে। তাহলে এইটার আমার ডান দিকটা এলো, আর বাঁ দিকটা কত ছিল? বাঁ দিকটা আমাদের ছিল এইটা যে জি কম্পোজ এফ এর ইনভার্সটা বাঁ দিকটা ছিল জি কম্পোজ এফ এর ইনভার্স সমান হচ্ছে x - 3/3, আর এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স বেরিয়েছে, এই একই জিনিস বেরিয়েছে। তাহলে অতএব লিখতে পারি অতএব এফ জি কম্পোজ এফ এর ইনভার্স সমান হচ্ছে এফ ইনভার্স কম্পোজ হচ্ছে জি ইনভার্স। তাহলে এটাই প্রমাণিত। এরপরে আমরা 6 নম্বরের অঙ্কটা করব। 6 নম্বরের অঙ্কটা কি আছে? এফ একটা ম্যাপিং দেওয়া রয়েছে রিয়েল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বার, যেখানে এফ এক্স সমান হচ্ছে x³ - 6। তোমাকে দেখাতে হবে এফ ম্যাপিংটা বাইজেক্টিভ এবং এফ ইনভার্স এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে সলিউশন। তাহলে আমরা প্রথমে বাইজেক্টিভ দেখাতে হবে, মানে এক চিত্রণ প্রথমে দেখাতে হবে। প্রথমে আমরা এক চিত্রণ দেখাবো।
তাহলে এক এক চিত্রণ কি করে দেখাবো না, যে কোনো ডোমেন সেটের x1 আর x2 দুটো ডোমেন সেটের উপাদান ধরে নিলাম যে বাস্তব সংখ্যা, যেখানে এই আরটা হচ্ছে এই ডোমেন সেটের উপাদান, ডোমেন সেটের উপাদান। তাহলে ডোমেন সেটের উপাদান, তাহলে ডোমেন সেটের যদি উপাদান এবারে fx1 ইকুয়াল টু fx2, এই দুটো থেকে কি ইমপ্লাইজ করবে, বা এইটা অন্যভাবে এভাবে করা যায়, x1 নট ইকুয়াল টু x2, x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাইজ করবে x1 এর কিউব নট ইকুয়াল টু x2 এর কিউব। x1 আর x2 যদি আলাদা হয় তাহলে তার কিউবগুলো আলাদা হবে। ইমপ্লাইজ হচ্ছে x1 এর কিউব মাইনাস 6 নট ইকুয়াল টু x2 এর কিউব মাইনাস 6। ইমপ্লাইজ হচ্ছে এটা মানে হচ্ছে fx1, এটা মানে হচ্ছে fx2। তাহলে x1 x2 দুটো আলাদা উপাদান হলে তাদের প্রতিবিম্ব তাদের আলাদা হবে। অতএব এইটাই হচ্ছে আমাদের এক এক চিত্রণের শর্ত। অতএব f চিত্রণটি এক এক চিত্রণ, f চিত্রণটি এক এক চিত্রণ। এখন এবারে এই চিত্রণটিকে আমরা দেখাতে হবে যে এটা উপরিচিত্রণ, তবেই বাইজেক্টিভ হবে। এক এক এবং উপরিচিত্রণ দুটোই যদি হয় তাহলে বাইজেক্টিভ হবে। এবারে বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে গেলে প্রথমে ধরে নিচ্ছি উপরিচিত্রণ দেখানোর জন্য 2 নম্বর এবারে উপরিচিত্রণ দেখাবো। ধরি ওয়াইটা হচ্ছে আমার এই কোডোমেন সেটের একটি উপাদান, ওয়াই বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার আর, কোডোমেন সেটটা রিয়েল নাম্বার আর, এটা হচ্ছে কোডোমেন, আমার কোডোমেন আর এর উপাদান, যেখানে fx সমান হচ্ছে y হয়েছে। তাহলে fx সমান যদি y হয় তার মানে fx মানে হচ্ছে x কিউ মাইনাস 6 সমান হচ্ছে y, তাহলে x কিউ সমান হচ্ছে y প্লাস 6, তাহলে x এর ভ্যালুটা পাচ্ছি y প্লাস 6 কিউ রুট অফ y প্লাস 6 পাচ্ছি, কিউ রুট অফ y প্লাস 6, x এর ভ্যালুটা হচ্ছে কিউ রুট অফ y প্লাস 6। এখন এবারে এইটা যে আমার বাস্তব সংখ্যা সেটা আমরা দেখাবো যে এটা বাস্তব সংখ্যা কিনা দেখাবো। তো এটা বাস্তব সংখ্যা কিনা দেখাবো y প্লাস 6টা, যেহেতু এটা কিউ রুট অফ y প্লাস 6 আছে, তাহলে এটা বাস্তব সংখ্যা কিনা দেখাবো। যে এখানে yটা দেখো, yটা কি আর মধ্যে রয়েছে, yটা হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে yটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে y প্লাস 6টা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আর y প্লাস 6 এর কিউব রুট হচ্ছে কিউ রুট অফ y, এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আর এটা মানেই হচ্ছে x, এটা xটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, ডোমেন সেটের উপাদান, এটা ডোমেন সেটের উপাদান। তাহলে yটা আমরা কোডোমেন একটা উপাদান ধরলাম, বিলংস টু আর, কোডোমেন আর এর উপাদান ধরলাম, সেটা ইমপ্লাইজ করলো একটা x পাচ্ছি ডোমেন আর এর মধ্যে একটা উপাদান পাচ্ছি। তার মানে প্রত্যেকটা কোডোমেন সেটের উপাদানগুলোর একটা প্রাক প্রতিবিম্ব উপাদান x আছে। অতএব f চিত্রণটি আমাদের উপরিচিত্রণ। তাহলে উপরিচিত্রণ হয়ে গেল। আবার আগে প্রমাণ করেছি এক এক চিত্রণ, অতএব f চিত্রণটি বাইজেক্টিভ, আর বাইজেক্টিভ হয় অতএব f ইনভার্সের অস্তিত্ব আছে, অতএব f ইনভার্স এর অস্তিত্ব আছে। তাহলে f ইনভার্স বার করতে হবে। তো fx সমান হচ্ছে আমরা y হলে কি হয়, f ইনভার্স y সমান হচ্ছে x হবে। xটা আমরা বার করেছি যে fx সমান y থেকে আমরা x বার করেছি, তার মানে হচ্ছে কিউব রুট অফ y প্লাস 6। এবার y এর জায়গায় আমরা রিপ্লেস করে দিচ্ছি f ইনভার্স, y এর জায়গায় x রিপ্লেস করে দিচ্ছি, তাহলে কিউব রুট অফ x প্লাস 6, যেখানে হরল x বিলংস টু হচ্ছে আমাদের কোডোমেন আর এর উপাদান হতে হবে। তাহলে f ইনভার্স x এর মানটা বেরিয়ে গেল। এটাই হচ্ছে চিত্রণটার বিপরীত চিত্রণ। এরপরে আমরা 7 নম্বরে করব। এ সেটটা আছে 4টে উপাদান নিয়ে, 0 1 2 3। বি সেটটাও 4টে উপাদান, 1 4 7 10। সি সেটটা হচ্ছে 5 11 17 23। এই উপাদান নিয়ে এ বি সি। তাহলে এফ একটা ম্যাপিং আছে এ থেকে বি, জি একটা ম্যাপিং আছে বি থেকে সি। এফ এক্স দেওয়া রয়েছে 3x + 1, জি এক্স সমান হচ্ছে 2x + 3। তোমাকে দেখাতে হবে জি কম্পোজ এফ এর ইনভার্স সমান হচ্ছে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। তাহলে এখানে এফ ম্যাপিংটা তাহলে কি পাচ্ছি, এফ ম্যাপিংটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এফ ম্যাপিংটা কি কি উপাদান আছে, এফ এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 0,
তাহলে জিরো বসালে কত পাচ্ছি, এফ অফ জিরো কত হচ্ছে, এফ অফ জিরো মানে হচ্ছে 4, এফ অফ জিরো মানে হচ্ছে 1 হচ্ছে, 0 1 হচ্ছে। এফ অফ 1 বসালে হচ্ছে 3 × 1 + 1, এফ অফ 1 বসাচ্ছি, এ সেটের উপাদান হবে, তাহলে 3, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে 1 বসালে 4। আচ্ছা 2 বসালে হচ্ছে 3 2 গুণ করলে 6, 6 থেকে 6 এর সঙ্গে 1 যোগ 7, তাহলে 2 বসালে 7। আর 3 বসালে কত, 9 + 1 10, তা 10 10, 3 বসালে 3 10 হচ্ছে, 3 10। এটা হচ্ছে এফ ম্যাপিংটা। এফ ম্যাপিংটা যদি এটা হয় তাহলে এফ ইনভার্স ম্যাপিংটা কি হবে, এফ ইনভার্স ম্যাপিংটা অবশ্যই হবে 1 0 1 4 4 1, তারপর 7 2, তারপর 10 3, এটা হচ্ছে এফ ইনভার্সের ভ্যালুটা। এবার জি ম্যাপিংটা দেখতে হবে, জিটা কি, gx সমান হচ্ছে 2x + 3, gxটা ম্যাপিংটা হচ্ছে বি থেকে সি, তার মানে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে বি থেকে নেবে। তাহলে কত হচ্ছে 1 বসাবো, 1 বসালে হচ্ছে 2 × 1 + 1 মানে 5, 1 5 হলো। 4 বসাবো, তো এক্স এর ভ্যালুটা হচ্ছে 4 বসালে বি থেকে সি আছে মানে বি এর উপাদান হবে, এক্স এর ভ্যালুগুলো বি এর উপাদান, তাহলে 4 2 8, 8 + 11 11, তাহলে 4 বসালে 11 হচ্ছে। এরপরে আমার 7 আছে, তাহলে 7 বসালে কত হচ্ছে, 7 × 14 আর 3 17। আচ্ছা তারপর 10 বসাবো, 10 × 2 = 20 23, 10 বসালে 23, তাহলে এইটা হচ্ছে জি এর ভ্যালুটা। তাহলে জি ইনভার্সটা কত হবে, জি ইনভার্সটা হচ্ছে 5 1 হয়ে যাবে, এর উল্টো হয়ে যাবে, 11 4 হবে, তারপর 17 7 হবে, আর হচ্ছে 23 10 হবে, 23 10, এটা এফ ইনভার্স আর এটা জি ইনভার্স। তাহলে এবারে আমাকে বার করতে হবে জি কম্পোজ এফ এর ইনভার্স। এরপরে জি কম্পোজ এফ বার করলে কি হবে, জি কম্পোজ এফ মানে হচ্ছে জি অফ, এটা এক্স থাকলে কি হয়, জি অফ এফ এক্স, তাহলে সেটা হচ্ছে এ থেকে সি, এফ ম্যাপিংটা যদি এ থেকে বি হয়, জিটা যদি বি থেকে সি হয়, তাহলে জি কম্পোজ এফটা হচ্ছে এ থেকে সি হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি যে 0 উপাদানটা এ তে গেছে, আবার 1 উপাদানটা 0 উপাদানটা 1 এ গেছে, 0টা 1 এ গেছে, 1টা কিসে গেছে, 0তে গেছে, তাহলে 0টা 1 এ গেছে না, এটা আমি দেখতে পাচ্ছি এখানে এফ, এখানে 0টা 1 এ গেছে, আবার 1টা দেখো জি এতে, 1টা 5 এ গেছে। ঠিক একই রকমভাবে 1 উপাদানটা 4 এ গেছে, এবার 4টা দেখতে হবে কোথায় গেছে, 4টা 11 এ গেছে। তারপর 2টা 7 এ গেছে, 2টা 7 এ গেছে, 7টা আবার কিসে যাচ্ছে, 17তে যাচ্ছে। তারপর 3টা 10 এ গেছে, 10টা দেখতে হবে কোথায় গেছে, না 23 এ গেছে। তাহলে এটা হচ্ছে জি কম্পোজ এফ। তাহলে জি কম্পোজ এফ এর ইনভার্স কত হবে, জি কম্পোজ এফ এর ইনভার্স হচ্ছে 5 0 হলো, 11 1 হলো, 17 2 হলো, 23 3 হলো, এটা হচ্ছে জি কম্পোজ এফ এর ইনভার্স। এরপরে আমরা বার করবো হচ্ছে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। তাহলে এফ ইনভার্স কম্পোজ হচ্ছে জি ইনভার্স, এইটা বার করতে হবে, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। তাহলে জি ইনভার্সের আগে দেখতে হবে, এটা জি ইনভার্সটা আগে দেখতে হবে, 5টা 1 এ গেছে, তাহলে 5টা আমার 1 এ গেছে, এবার 1টা কিসে যাচ্ছে, 1টা আবার কিসে গেছে, 0তে গেছে, এইটা হলো। তারপর জি ইনভার্সের ক্ষেত্রে দেখো 11 এলিমেন্টটা কত গেছে, 11টা গেছে 4 এ, 11 উপাদানটা 4 এ গেছে, এবার 4টা দেখতে হবে যে কোথায় গেছে, 4টা 1 এতে গেছে। তারপর 17 উপাদানটা আমার গেছে 7 এ, 7টা কিসে গেছে, 7টা 2 এ গেছে, 7টা 2 এ গেছে। তারপর আছে 23 উপাদানটা 10 এ গেছে, 10টা কিসে গেছে, 3 এ, 10টা 3 এ। তাহলে এটা হচ্ছে আমার এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। এবার দেখতে পাচ্ছি যে জি কম্পোজ এফ এর ইনভার্স যা উপাদান আর এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স সেটা একই, তাহলে এটা লিখতে পারি অতএব এফ কম্পোজ জি এর ইনভার্স সমান হচ্ছে এফ ইনভার্স কম্পোজ হচ্ছে জি ইনভার্স। তাহলে প্রুভ হয়ে গেল, এটাই প্রমাণিত ছিল।
এরপর আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটাতে কি আছে না, এফ একটা ম্যাপিং যেটার সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যা থেকে আমার এ সেটটা হচ্ছে সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যা, আর বি সেটটা হচ্ছে -5 বা 5-এর বড়, -5 বা -5-এর বড় কিন্তু ইনফিনিটির ছোট। তাহলে বি সেটটা হচ্ছে এটা। তো এখানে এফ এক্স সমান দেওয়া রয়েছে 9x² + 6x - 5। এখানে এই দেখাতে হবে যে এফ এর বিপরীত অস্তিত্ব আছে, এফ এর বিপরীত অস্তিত্ব আছে, বিপরীতের অস্তিত্ব আছে এবং বিপরীতের অস্তিত্ব আছে এবং এফ ইনভার্স এক্সটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা বিপরীতের অস্তিত্ব আছে দেখাতে গেলে আমরা এক এক চিত্রণ এবং উপরি চিত্রণ দেখাবো। তাহলে সলিউশন হচ্ছে এক এক চিত্রণ আমরা দেখাবো। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি x1 আর x2, x1 আর x2 দুটো হচ্ছে r+, মানে দুটো ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা। এবারে ধনাত্মক যদি বাস্তব সংখ্যা, এবারে x1 f of x1 = f of x2 যদি হয়, দুটো ফাংশন x1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু এবং x2 পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু যদি সমান হয়, তখন দেখি x1 = x2 আসে কিনা। তাহলে এটা হচ্ছে 9x1² + 6x1 - 5। এইখানটা হচ্ছে 9x2² + 6x2 - 5। তো একদিকে নিয়ে এলে কত হচ্ছে 9 × x1² - x2² প্লাস 6 কমন এলো x1 - x2 সমান হচ্ছে 0, -5টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 9 এটা 9 লেখা যায় x1 + x2 × x1 - x2 a² - b² ফর্মুলা, প্লাস 6 × x1 - x2 সমান 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা x1 + x2, x1 - x2 কমন আসবে। তাহলে x1 - x2 কমন এলো 9x1 + 9x2 প্লাস হচ্ছে 6, এটা সমান হচ্ছে 0। দেখো x1 আর x2 হচ্ছে বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এটা কখনোই 0 হতে পারে না। x1 আর x2 যেহেতু দুটো ধনাত্মক বাস্তব সংখ্যা, ইমপ্লাইজ ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে 9x1 + 9x2 এটাও পজিটিভ সংখ্যা, এটাও পজিটিভ সংখ্যা, 6টা তো পজিটিভ সংখ্যা, এটা কখনোই 0 হতে পারে না, 0 হতে পারে না। অতএব তাহলে এখান থেকে ইমপ্লাইজ করবে x1 = x2। তাহলে কি হলো না, হলো হচ্ছে যে x1 fx1 আর fx2 যদি দুটো সমান হয়, এখান থেকে ইমপ্লাইজ করছে x1 = x2। অতএব এফ চিত্রণটি বলতে পারবো, এফ চিত্রণটি এক এক চিত্রণ, এক এক চিত্রণ। তাহলে এক এক চিত্রণ আর একটা দেখাতে হবে উপরি চিত্রণ, যদি হয় তবেই আমরা বলবো যে এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এটা আমরা 1 নম্বর এক এক দেখালাম, আর 2 নম্বরে যে উপরি চিত্রণ দেখাবো। উপরি চিত্রণ কি ধরবো, যে আমাদের কোডোমেন সেট, অর্থাৎ ধরি ওয়াইটা হচ্ছে বিলংস করছে -5 ইনফিনিটি, -5-এর বড় কিন্তু ইনফিনিটির ছোট একটি উপাদান। এবার দেখব যে এর ওয়াই এর উপাদান নিলাম, যে কোনো একটা উপাদান নিলাম, দেখব যে ডোমেন সেটে, এটার ডোমেন সেটে যে একটা তার প্রাক প্রতিবিম্ব আছে, ওয়াইয়ের প্রাক প্রতিবিম্ব আছে দেখাবো। তাহলে যেখানে যেখানে আমি ধরলাম প্রাক প্রতিবিম্ব আছে, ওয়াই সমান হচ্ছে fx বা fx সমান হচ্ছে ওয়াই, fx সমান হচ্ছে ওয়াই। তাহলে fx সমান যদি ওয়াই হয়, fx এর ভ্যালুটা আছে 9x² + 6x - 5 সমান হচ্ছে ওয়াই। তাহলে 9x² + 6x - 5 + y হলো সমান 0। তো সিধাচার্য করলে কত হচ্ছে, x সমান হচ্ছে -b, তাহলে -6 প্লাস মাইনাস √b² মানে হচ্ছে 36 -4 × a মানে 9 × c মানে 5 + y, তার আগে মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে গেল। তাহলে এখানে 4 9 36, আচ্ছা /2 করছি, /2 × 9, তাহলে কত হচ্ছে, এখানে 36 কমন চলে আসবে, তাহলে 36, তাহলে -6 প্লাস মাইনাস 6 হলো 36, আর এখানে 36 কমন এলে 1 প্লাস এটা y + 6 হয়ে গেল। তার কারণ 1 + 5 + y, এখানে 36টা বাইরে বার করে দিয়েছি, 36টা বাইরে বেরোবে 6 হয়ে, y + 6 বাই হচ্ছে 18। তার মানে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে -3 প্লাস মাইনাস -3 না, 6 দিয়ে ভাগ করছি, তাহলে -1 প্লাস মাইনাস √y + 6 ডিভাইডেড বাই আমার 3। এবারে দেখব যে এইটা, এই যে এটা হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা কিনা, ধনাত্মক বাস্তব সংখ্যা কিনা। দেখো ওয়াইয়ের ভ্যালুটা কার মধ্যে আছে না, ওয়াইটা আমাদের বিলংস করছে, ওয়াই বিলংস করছে, ওয়াইটা আমরা ধরেই নিয়েছিলাম যে -5
-5 আর ইনফিনিটির মধ্যে যে কোনো একটা সংখ্যা। তার মানে ওয়াইটা অবশ্যই -5 এর বড় বা সমান, -5 এর বড় বা সমান। তার মানে ওয়াই +5 গ্রেটার ইকুয়াল টু 0। 1 যোগ করে দিচ্ছি, তাহলে ওয়াই +5 +1 গ্রেটার ইকুয়াল টু হচ্ছে 0 + 1, 0 + 1। তাহলে কত হচ্ছে আমাদের? হচ্ছে ওয়াই +6 গ্রেটার ইকুয়াল টু 1 পাচ্ছি। 1 যোগ করে দিলাম, তাহলে ওয়াই +6টা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে রুট ওভার আমার আছে রুট ওভার ওয়াই +6, তাহলে রুট ওভার ওয়াই +6টা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু রুট ওভার 1 মানে 1। তাহলে 1-এর বড় বা সমান, তাহলে যদি বড় বা সমান হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি যদি বড় বা সমান হয় তাহলে ওয়াই +6টা যদি 1-এর বড় হয়, তাহলে 1-এর যদি বড় হয় তাহলে -1 বিয়োগ করলে সেটা সর্বদা পজিটিভ সংখ্যা হবে। তাহলে কি হচ্ছে না, অতএব এই জিনিসটা যেটা পেলাম, অর্থাৎ -1 প্লাস রুট ওভার প্লাস মাইনাস, প্লাসই হোক আর মাইনাসই হোক, প্লাস মাইনাস ওয়াই +6 বাই হচ্ছে 3। তাহলে আমরা ধরে নিয়েছি কি ওয়াই বিলংস টু হচ্ছে, আমরা মাইনাস এখানে ধরেই নিয়েছি ওয়াইটা হচ্ছে -5 আর ইনফিনিটির মধ্যে একটা সংখ্যা। তাহলে ওয়াইটা আমরা লিখতে পারি গ্রেটার ইকুয়াল টু -5। তাহলে ওয়াই +5 গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই +5 হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0। 1 যোগ করে দিয়েছি, তাহলে ওয়াই +1 যোগ করলে 6 হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1। রুট ওভার করলে এটা গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, রুট ওভার দুদিকে রুট ওভার করলে এটা গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে এটা যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্লাস টার্মটা, অর্থাৎ x সমান ছিল -1 প্লাস মানটা ওয়াই +6 বাই হচ্ছে 3, এই মানটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0। গ্রেটার ইকুয়াল টু 0 মানেই হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, গ্রেটার ইকুয়াল টু 0 হওয়া মানেই হচ্ছে অতএব x বিলংস টু r প্লাসের মধ্যে একটা সংখ্যা r প্লাস। তাহলে ওয়াইটা আমরা ধরে নিলাম যে কোডোমেন সেটেড, অর্থাৎ -5 আর ইনফিনিটি এর উপাদান ধরে নিয়ে ইমপ্লাইজ করলো যে তার একটা প্রাক প্রতিবিম্ব fx, একটা প্রাক প্রতিবিম্ব x আছে, যে এটা xটা হচ্ছে r প্লাসের উপাদান। তার মানে প্রত্যেকটা উপাদানের প্রাক প্রতিবিম্ব আছে। অতএব চিত্রণটি হচ্ছে উপরিচিত্রণ। তাহলে উপরিচিত্রণ হলো আর আগে দেখালাম এক চিত্রণ। তাহলে উপরিচিত্রণ আর এক চিত্রণ মানেই হচ্ছে বাইজেক্টিভ মানেই হচ্ছে এফ ইনভার্সের অস্তিত্ব আছে, এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এফ সমান যদি ওয়াই হয়, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স হয়। এক্সটা আমরা এতক্ষণ আগে বার করে নিলাম, -1 প্লাস রুট ওভার ওয়াই +6 বাই হচ্ছে 3 এইটা। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে -1 প্লাস রুট ওভার ওয়াই +6 বাই 3। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে, এইটাকে আগে লিখলে ওয়াই +6 এর বর্গমূল -1 বাই 3, যেখানে ওয়াই হচ্ছে বিলংস করবে আমাদের -5, আমাদের যে সেটটা ছিল -5 ইনফিনিটি এর উপাদানের মধ্যে, ফরল এইটা ইনফিনিটি এর মধ্যে উপাদান। তাহলে এইটাই হচ্ছে এফ ইনভার্স ওয়াই এর ভ্যালু, এটাই প্রমাণ করার ছিল। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল যে এফ ইনভার্স ওয়াই এর ভ্যালুটা বার করো। তাহলে এফ ইনভার্স ওয়াই এর হচ্ছে রুট ওভার ওয়াই +6 -1 বাই 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।